আজকে আমাদের লেকচারের বিষয় বেগ, দ্রুতি, ত্বরণ। তাহলে বেগের সম্পূর্ণ আমরা জানবো, যেমন কি সমবেগ, অসমবেগ, তারপর কি গড় বেগ। ঠিক একই রকম দ্রুতিরও সম্পূর্ণ টপিকসগুলো জানবো, দ্রুতি, অসমদ্রুতি, সমদ্রুতি, আবার কি যে গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। এই সবগুলো বিষয় আজকে আমরা ক্লিয়ার করবো। যদি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে যে ক্লিয়ার হওয়া যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু যে গাণিতিক সমস্যাগুলো ক্লিয়ারভাবে করা যাবে। দেখি তাহলে আমরা প্রথমে হচ্ছে দ্রুতি। দ্রুতি সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। কি বলছে? যে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। তার কি আমাদের কিন্তু দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক আছে, যে কোনো বস্তুর অবস্থার, কোনো বস্তুর সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। যদি আমরা দেখি যে এই একটা বিন্দু আর বিন্দু একটা বিন্দু। এখন যদি আমরা যে এই যে দ্বিপথ অতিক্রম করে আর যদি 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এ থেকে দ্বিপথ হয়ে যাবে এদিকে আমার কি যে দূরত্ব, তার সময়ের সাথে, তাহলে সময় লাগবে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড সময় যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্রুতি কত হবে দেখি তাহলে। আর যদি নির্দিষ্ট দিকে বলে, এটা আমরা পরে আসবো, যে বেগের যদি নির্দিষ্ট দিকে বলে যে কী হচ্ছে, যে সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে কীভাবে বেগ, এটা বেগের মধ্যে আমরা বেগের ভিতরে আসবে। কিন্তু আমাদের কিন্তু আসছে দূরত্ব, এই জন্য দূরত্ব কি দ্রুতি, যে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে বলে কি দ্রুতি। তেমন কি শুধু আমরা এই দূরত্ব যেটা এইটা কাউন্ট করবো, আর আমরা এটা কাউন্ট করবো না, কারণ আমরা আবার এটা কাউন্ট করবো। কারণ এই যে যদি এবি পথে যায়, যদি আমার এই যে স্মরণ যদি এস হয়, আর সময় যদি টি হয়, তার মানে কি আসবে, কারণ এই যে এবি পথে মানে কি সরলরৈখিক পথে যেটাই আমার স্মরণ সেটাই কি দ্রুতি। তাহলে আমরা প্রথমে দেখি যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। তার মানে সংজ্ঞা অনুসারে সময়ের সাথে সংজ্ঞা দিয়ে, এই যে আমার সংজ্ঞা, এই সংজ্ঞা দিয়েই কিন্তু আমরা সূত্রে যাবো। সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন কি আসবে, দূরত্বের পরিবর্তন কত ডি, এটা আমি কি সাথে হারকে সময়ের হারকে, তার মানে কি d/2। তাহলে আমরা কি আসতে পারি যে ভিড়ে আমরা প্রথম দেখতে পারি যে কোনো বস্তু, একটু দেখি, যে কোনো বস্তু t সময়ে বা 30 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তার মানে কি দ্রুতি কত হবো, দ্রুতিটা বি দিয়ে প্রকাশ করে। তাহলে দ্রুতি যদি বি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে কি যে কোনো বস্তু 30 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, 30 সেকেন্ড আমি তাহলে দূরত্ব বাই কি সময়ের পরিবর্তন হারকে বলছে না, হার মানে ভাগ, তাহলে d/s কি টি। এটা কারণ কি আমার যে কোনো বস্তু 30 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে, তখন আমার কি হবে কি v = d/t। কিন্তু যদি যে সরলরৈখিক পথে যায়, সরলরৈখিক পথে যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে কি হবো, সময় কি সেকেন্ডে, তাহলে আমার এই জায়গায় কি আসবে, এই জায়গায় v = আসবে কত s/t। তার মানে কি এটা কিন্তু বেগও এটি আসবে, কারণ সরলরৈখিক পথে কি, সরলরৈখিক পথে দ্রুতিও যা বেগও তাই। তাহলে আমরা কি লিখতে পারি, যে সরলরৈখিক পথে যদি দিকের পরিবর্তন না হয়, দিকের পরিবর্তন না হয়, তখন আমি কি লিখতে পারবো, দিকের পরিবর্তন না হলে বলছি কি দ্রুতিও যা বেগও তাই। তার মানে কি বেগ সমান
দ্রুতি, আর দূরত্ব যা আর স্মরণও তাই। তাহলে কি বললাম, যদি দিকের পরিবর্তন না হয়, কারণ এই জায়গায় দিকের পরিবর্তন হয়েছে, মানে এই জায়গায় একটা দিক পরিবর্তন হয়েছে, এই জায়গায় দিক পরিবর্তন হয়েছে, এই জায়গায় দিক পরিবর্তন হয়েছে, দিকের পরিবর্তন হয়েছে, তাহলে কি এই যে দূরত্ব, এর থেকে এটা কিন্তু দূরত্ব। আর এটা কি বলছে, যদি দিকের পরিবর্তন না হয়, দিকের পরিবর্তন কি বেগ যা দ্রুতিও তাই, দূরত্ব যা স্মরণ তাই, কারণ কি এর থেকে বিপথে, তাহলে এইটা কোনো আমার কিন্তু যে দিকে কোনো পরিবর্তন হয় নাই, একটা দিকে আছে, স্টেট একটা দিকে আছে সরলরৈখিক পথে, তখন কি আসছে যে দ্রুতি আর বেগ সমান, দূরত্ব আর সমান। তাহলে কি যদি কোনো দিকের উল্লেখ না থাকে তাহলে যদি তুমি সরলরৈখিক পথে, আর যদি দিকের উল্লেখ থাকে তাহলে তোমার থাকবেই। তাহলে এই গেল কি আমার কি যে দ্রুতি। এরপরে আসে কি যে দ্রুতি ভাগ করছে কীভাবে আবার, যে সুষম দ্রুতি আর কি অসম দ্রুতি, তাহলে কি বলো সুষম দ্রুতি এবং অসম দ্রুতি। এরপরে গড় দ্রুতি। তো গতিশীল থাকলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কি বলছি যে এই সুষম দ্রুতি, কোনো বস্তু যদি গতিশীল থাকে তার কি সমান সময়ে, কি বলছে যে সমান সময়ে সমান বলছে কি যে দূরত্ব, তাহলে এই যে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান দূরত্ব অতিক্রম করবে, সমান দূরত্ব, তার মানে সমান সময়ে সমান দূরত্ব, তার মানে দুটো মনে রাখবে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখি আমরা, যদি আমার এটা বিন্দু হয়, এ বিন্দু, তুমি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে এ বিন্দুতে আসতে তার যে এটা 4 মিটার, জীবন দূরত্ব কত 4 মিটার, তাহলে এ জায়গায় সময় লাগে কত 2 সেকেন্ড। এরপরে এই যে ধরি কত G2 দৈর্ঘ্য পথ, এটা কত 6 মিটার, এটা লাগবে 3 সেকেন্ড। এরপর দেখি এই যে গতিপথ, এটা G3, এটা কত 8 মিটার, সময় লাগবে 5 সেকেন্ড, সময় ধরি আমরা 4 সেকেন্ড, তাহলে এ বি আর দিলাম সি। এখন আমরা এই যে দেখি যে এইটি আমার সুষম দ্রুতি চলে কিনা, কি বলছিলাম সমান সময় সমান দূরত্ব, তার মানে কি এই যে আমার ওয়ের যে পথটা সময় লাগবে 2 সেকেন্ড, এরপরে এ বি দিলে 5 সেকেন্ড 3 সেকেন্ড, তার মানে কি 3 সেকেন্ড আর 2 সেকেন্ড পার্থক্য কত 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড সে কত দূর যাইতেছে, আবার 4 সেকেন্ড আর 3 সেকেন্ড পার্থক্য কত 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড সে কত দ্রুত অতিক্রম করতেছে। দেখি তাহলে যদি আমার এই ওয়ে গতিপথের যদি দ্রুতি সমান হয়, এ বি গতিপথের যদি দ্রুতি সমান হয়, আর বিসি গতিপথের যদি দ্রুতি সমান হয়, তাহলে সম্পূর্ণ পথটা সে কী হবে সুষম দ্রুতিতে যাবে। তাহলে দেখি আমরা সূত্র অনুসারে আমরা কী পেয়েছিলাম, ভি ইকুয়াল টু টি বাই টি। তো দেখি তাহলে আমরা ওয়ে অংশে আসি, প্রথমে কি আছে ওয়ে অংশে, দেখি তাহলে ওয়ে অংশের বেলায় দেখি কি আছে ওয়ে অংশে, তাহলে ওয়ে অংশে কি বললাম ভি ইকুয়াল ডি বাই টু, তাহলে কিন্তু D1 দিই D1 বাই T1, তাহলে D1 এর মান কত আমার 4, T1 এর মান কত 2, তো কত আসবে 2 হবে কি মিটার পার সেকেন্ড। ও একটু খেয়াল করি, এই জন্য মিটার পার সেকেন্ড, আমরা মিটার পার সেকেন্ড কীভাবে পেলাম, তাহলে আমরা জানি কি একটু সাহায্য দেখি যে আমরা এই যে মিটার পার সেকেন্ড কীভাবে আসলো, মিটার পার সেকেন্ড কীভাবে আসলো, আমরা জানি কি দ্রুতি কি দ্রুতি ইকুয়াল আমরা জানি দূরত্ব বাই সময়, সঙ্গ অনুসারে দূরত্ব বাই সময়। এখন দূরত্বের আগে মাত্রা নির্ণয় করি, তো দূরত্বের মাত্রা কি আমার এটারে দ্রুতিরে ভি দ্বারা প্রকাশ করলাম, এবং এখানে থার্ড ব্র্যাকে দিতে হবে মাত্রার জন্য দূরত্বকে এল, দূরত্ব এল, সময় মাত্রা কত টি, তাহলে আমার কি আসতেছে, তাহলে আসতেছে কি এল পার টি, এই যে কি মাত্রা, এই হলো মাত্রা। এই মাত্রার পরে আমার এই মাত্রা দিয়ে আমার একে দিয়ে আবার বের করবো কি, একে দিয়ে বের করতে একক বের করতে পারি, কীভাবে একক বের করতে পারি দ্রুতির একক, দ্রুতির একক, তাহলে আমার কি দূরত্বের একক কি, দূরত্বের একক কি মিটার, আর সময়ের কি সেকেন্ড, তার কি দ্বারা আসছিল আমার যে মিটার পার সেকেন্ড। এই জন্য আমরা করছি এই যে কি 2 মিটার পার সেকেন্ড, উপরে আছে কি দূরত্ব, দূরত্ব মানে মিটার,
আর আছে কি সময় আছে কি সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি আমরা যদি এই দ্রুতি দিয়ে দ্রুতির যে সূত্র দূরত্ব বাই সময় এইটা দিয়ে আমরা কিন্তু যে এককও বের করতে পারবো, আবার কিন্তু মাত্রাও বের করতে পারবো। ঠিক এখন আমরা আগের অংশে আসি, এ বি অংশে। এ বি অংশে কি এটা ভি ওয়ান দেয়, এটা ভি টু দেয়, ডি দিয়ে দেয়, তাহলে কত আসছে দূরত্ব কত ডি টু, সময় কত টি টু। এখন দেখি এই যে কত আসছে আমার 6 বাই কত 3, তাহলে কত আসবে আমার 2 মিটার পার সেকেন্ড। এরপরে আসি কি বিসি অংশে। বিসি অংশ কত আসে ভি থ্রি, কত জি থ্রি বাই টি থ্রি, এই যে জি পথ আর টি, তার কত 8, আর আছে কত 4, তার কত 2 মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখি যে সে করছে কি, তাহলে এই ওয়ে গতিপথ আমার দ্রুতি কত 2 মিটার পার সেকেন্ড, এবি গতিপথ সব কত আমার 2 মিটার পার সেকেন্ড, বিসি গতিপথ কত আসছে আমার 2 মিটার পার সেকেন্ড। তার মানে কি প্রত্যেকটা গতিপথে আমার যে দ্রুতি সমান। তার মানে কি বলছিলাম কোনো বস্তু যদি গতিশীল থাকাকালে সমান সময়ে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড তিনটেই, ওই অংশ এবি অংশ বি অংশ 1 সেকেন্ড সময়ে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে কি 4 থেকে কত 6 2 মিটার, আবার 6 থেকে 8 2 মিটার। এখন দেখো তাহলে কি আমরা কত বেশি, তাহলে আমরা দ্রুতি বেশি হতে 2 মিটার পার সেকেন্ড। তার মানে কি সুষম দ্রুতি কি বলছে যে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকলে সমান সময়ে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমার এইটা তাহলে কি সুষম দ্রুতিতে, তার মানে এই যে দ্রুত অতিক্রম করে গাড়িটা বা যে কোনো বস্তুটা দেখি সে সুষম দ্রুতিতে চলে। তাহলে এবার একটা দেখি অসম দ্রুতি, কোনো গতিশীল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না। তাহলে দেখি আমরা একটু পথ নিলাম, এইটা পথ নিলাম, পথ নেওয়ার পরে ওয়ে এ যেমন D1 কত 5 মিটার নিলাম, এরপরে T1 নিলাম কত 2 সেকেন্ড, এবং এটা ও এ এদিকে এবি G2 6 মিটার, আর নিলাম কত T2 নিলাম কত 3 সেকেন্ড। এরপরে এটা নিলাম কত G3 গতিপথে নিলাম 4 মিটার, আর সমান আমাদের 4 সেকেন্ড। তাহলে কি এখন দেখবো যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে কিনা। তার ওই অংশে ওই অংশে কি আছে V1 দিক, যদি প্রথম অংশ তাহলে D1 বাই কি T1, তার কত আসছে 5/2 2.5 মিটার পার সেকেন্ড। তারপর এবি অংশ, এবি অংশে কি আছে এটা, তাহলে কি নাম G2 বাই কি T2, G2 মান কত 6, এরপরে আমার কত 3, কত আসবে 2 মিটার পার সেকেন্ড। এরপরে আসি বিসি অংশে মান বিসি অংশ যেমন V3 কত লিখতে পারি G3 বাই কি T3। এখন G3 মান কত 4, আবার এটা মান কত সময় কত 4 সেকেন্ড, তাহলে কত 1 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা যে মানগুলো পেয়েছি এইগুলো কিন্তু কোনোটাই কিন্তু যে দ্রুতি সমান না। দেখি তাহলে বলছি কি সমান সময়ে কোনো গতিশীল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না, সে কি অসম দ্রুতি। তার মানে কি এই সমস্যা দেখি তাহলে অসম দ্রুতি না, তাহলে এই জায়গা আছে 5 মিটার গেছে 2 সেকেন্ডে, পরবর্তী 6 মিটার গেছে কত 3 সেকেন্ডে, পরবর্তী গেছে যে 4 মিটার গেছে 4 সেকেন্ড। তার মানে কি সময়ের দ্রুত গ্যাপ কত আমার প্রথম থেকে 1 সেকেন্ড, 2 থেকে 3 1 সেকেন্ড, 3 থেকে 4 1 সেকেন্ড, আবার দূরত্ব কত বাড়ছে কত আমার অসমভাবে। তার মানে কি দূরত্ব অসমভাবে বৃদ্ধি পেয়েছে, সময় সমানভাবে বৃদ্ধি পেয়েছে, সেই জন্য কি আমার যে দ্রুতি বেরোয়েছে এই দ্রুতিগুলো কিন্তু সমান বেরোয় না গতিপথে। কারণ কি এই যে গতিপথে সে গেছে সে কিন্তু গেছে কিন্তু অসম দ্রুতিতে গেছে, অসম দ্রুতি। তাহলে আমাকে দ্রুতি এই পর্যন্ত কমপ্লিট হলো, দ্রুতি সমদ্রুতি অসমদ্রুতি, এরপর সে গড় দ্রুতি।
এই যদি গড় দ্রুতি বের করতে পারবো, গড় দ্রুতি হচ্ছে কি যে কোনো গতিশীল বস্তু যদি যে সমান সময়ে সমান দ্রুত অতিক্রম না করে, তার মানে কি যে অসম দ্রুতিতে চলে, অসম দ্রুতিতে চললে সবগুলো কি দূরত্বের যোগফল ভাগ হইবে কি মোট সময়। তার মানে কি গড় দ্রুতি কীভাবে পেতে পারি আমরা, এই তাহলে দেখি আমরা যে গড় দ্রুতির সময় কোনো বস্তু অসম দ্রুতিতে চললে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যে পূর্তি একক সময়ে পূর্তি একক সময়ে যে দ্রুতি পাওয়া যাবে, যে দ্রুতি পাওয়া যাবে তাকে গড় দ্রুতি বলে। দেখি তো কি বলছে যে কোনো বস্তু অসম দ্রুতিতে চললে মোট অতিক্রান্ত দূরত্বকে, তার কি আছে যে মোট অতিক্রান্ত, তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে পূর্তি একক সময়ে যে দ্রুত পাওয়া যাবে, যে দ্রুতি পাওয়া যাবে তাকে বলা হয় কি গড় দ্রুতি। তাই কোনো বস্তু অসম দ্রুতিতে চলে, তাহলে এই কিন্তু অসম দ্রুতি চলছে, তাই এই অসম দ্রুতি চললে তার কি মোট দূরত্ব কি এই D1 D2 D3 একে ভাগ করে দেবে, আর মোট সময় দিলাম T1 T2 আর T3 দিলাম, ভাগ দিলে আমার যে দ্রুতি পাওয়া যাবে সেটি হচ্ছে কি, সেটি হবে আমার যে গড় দ্রুতি। তাহলে আমরা কি জানি গড় দ্রুতি, গড় দ্রুতি, গড় দ্রুতি, তার গড় দ্রুতি মোট দূরত্ব, মোট দূরত্ব বাই কি মোট সময়, মোট সময়। তাহলে আমরা কি লিখতে পারি যে D1 প্লাস D2 প্লাস D3, এটা লিখতে পারি কি T1 প্লাস T2 প্লাস কি T3। এখন আমরা এই যে T3 পেলাম, এই T3 এই যে T1 T2 এটা কিন্তু আমরা কি D3 করতে হবে, কিরকম করতে হবে আমরা জানি কি একটু খেয়াল করি যে আমরা জানি V ইকুয়াল D/T, D/T। তাহলে আমরা এই জায়গায় এটি করতে পারি কি যে আমার এই যে আছে কি দূরত্ব আর সময়, এখন এইটা যদি আমরা 3 মান বের করি এই জায়গায় দিয়ে, তার কি আসবে যে T এই পাশে নিলাম, তাহলে কি থাকবে বাম পাশে এভাবে V/D, তাহলে কি D/V, তারপরে এই জায়গায় লিখতে পারি D/V লিখতে পারি কিন্তু আমরা এটা D1 D2 D3, তার মানে কি আর কি লিখতে পারি আমরা D1/V1, D1/V1 প্লাস কি লিখতে পারি D2/V2 প্লাস D3/V3। কারণ কি আমরা সরাসরি এরপরে আমার এই যে ইকুয়েশন করে কিন্তু এটা মান গড় দ্রুতি মান বের করে ফেলতে পারবো। গড় দ্রুতির কিন্তু গড় দ্রুতি গড় বেগ এটা V বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই বলবে আমার কি গড় দ্রুতি এর সাথে সময়ের সাথে কোনো বস্তুর সময়ের সাথে কোনো বস্তু স্মরণের পরিবর্তন হারকে, স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। 30 সেকেন্ড সময়ে কোনো বস্তু 30 সেকেন্ড সময় যদি s দূরত্ব অতিক্রম করে, s দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ কত হবে? তাহলে বেগ কি ভি দ্বারা প্রকাশ করে, কি s/t। স্মরণের সাথে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হার, মানে স্মরণ বাই সময়। এখন এই জায়গাতে কিন্তু আমরা কিন্তু একই মতো আগে যেমন কি দ্রুতি আমার মাত্রা বের করছি, এরকম আমরা কি এটা বেগের মাত্রা কিন্তু আমি বের করতে পারবো। তার কি স্মরণ দেখি, তারপরে এই যে মাত্রা, যে বেগের যদি মাত্রা বের করি তাহলে কি আসবে ভি, এরপর থার্ড বেগে দিতে হবে মাত্রা বের করতে হলে, এটা স্মরণের মাত্রা কত আমি পাই এল, আর সময় মাত্রা কত টি, তাহলে কত এল/t।
টি। তার মানে কি বেগের মাত্রা আর দ্রুতির মাত্রা কিন্তু একই। আর একক আসি একক, তাহলে দেখি যদি একক আসি তাহলে স্মরণ একক কত আসবে মিটার, আবার সময়ের কত সেকেন্ড, তার কত আসে মিটার পার সেকেন্ড। তার মানে কি যে বেগের মাত্রাও যা দ্রুতি মাত্রাও তাই, বেগের এককও যা দ্রুতি এককও তাই। এখন দেখি আমরা আবার কি সমবেগে। এখন এই যে করি এই যে আমরা সূত্র করে দিই আমরা যে এস ইকুয়াল টু ভিটি, এদের যদি আর গুণ করে দেয় এস ইকুয়াল টু ভিটি, তাহলে দেখো এটা গতির সমীকরণ চলে যায়। এই যে এস ইকুয়াল টু ভিটি এই সূত্র কিন্তু আমরা এদিকে প্রয়োগ করতে পারবো। নিউটন এস বাই টি, তাহলে কি কোনো বস্তু যদি বেগ থেকে আসে এস ইকুয়াল টু ভিটি, সমবেগে চলে গেলে এস ইকুয়াল টু ভিটি আসবে। যে পি কিউ দিলাম পি কিউ। এরপরে এই জায়গায় আমার এস ওয়ানে কত 4 মিটার, কি কত 2 সেকেন্ড। এবার দিলাম কত এস টু কত 6 দিলাম 8 মিটার দিলাম 8 মিটার। তারপরে টি টু দিলাম কত 4 সেকেন্ড। এরপরে এস থ্রি এটি দিলাম আমরা 12 করে দিলে কত 12 মিটার। এরপরে কি দিলাম কত আমরা টি থ্রি দিলাম 6 সেকেন্ড। এরপরে কত এস ফোর 16 মিটার। এরপরে আমরা 8 দিতে পারি, 8 সেকেন্ড। এখন দেখি কি বলছিলাম যে মান এবং দিক, যে কোনো গতিশীল বস্তু বেগের মান এবং দিক যদি অপরিবর্তিত থাকে, কি কোনো বস্তু যে কোনো গতিশীল বস্তুর বেগ ও বেগের মান, শুনি বেগের মান ও দিক, বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাই বলবো না সমবেগ থাকে, তাই সমবেগ। এখন কোনো গতিশীল বস্তুর বেগের মান, কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক, তা কি অবস্থা থাকবে বেগের মান ও দিক, বেগের মান আর দিক অপরিবর্তিত থাকবে। তার মানে কি এই যে পি কিউ যে গতিপথে যেতেছে আমার কিন্তু দিক কিন্তু একই দিকে, যে একই যেতেছে, মানও কিন্তু কি বেগের মানও কিন্তু সমান হবে। তাহলে বেগের মানটা একটু বের করে দেখি বেগের মান সমান কিনা, একই দিকে মান সমান। এখন মানটা একটু বের করে দেখি, প্রথম কি আসছে ভি ওয়ান কি এস ওয়ান বাই কি টি ওয়ান, এস ওয়ানের মান কত 4, তাই কত আমার 2, কত আসছে 2 মিটার পার সেকেন্ড। এরপর দেখি ভি টু দিলাম কত এস টু বাই দিলাম কি টি টু, এই অংশটা কত 8 বাই কত 4, কত আসবে 2 মিটার পার সেকেন্ড। এরপর দেখি এই অংশটা ভি থ্রি, তার কি আসবে জি থ্রি বাই টি থ্রি, জি থ্রি মান কত 12, কত 6, তার কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এরপর কত ভি ফোর কত আসছে জি থ্রি বাই এসে কত টি ফোর, তার কত আসছে 16 বাই 8, কত আসবে তাহলে 2 মিটার পার সেকেন্ড। তার মানে কি দেখি আমরা যে এটা কিন্তু বেগের মান, তার কি বলছি কি বেগের মান ও দিক, মান কিন্তু প্রত্যেকটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তার কি বেগের মান একই, বলছি কি যে বেগের মান অপরিবর্তিত এবং কি যে দিক অপরিবর্তিত, নাকি দিক আমার একই দিকে যাচ্ছে, মানে পি থেকে কি বস্তু গতিশীল আছে এবং বলছি কি প্রত্যেকটা মান একই, তার কি বেগের মান ও দিক একই, তার কি এটা সমবেগে চলছে। এই সমবেগ যদি অসমবেগে, তো অসমবেগ কি লিখতে হবে আমরা অসমবেগ দেখেন এই যে যদি বের করে ফেলবো যে বুঝতে পারবো যে এই যে উল্টে দিই কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক যদি পরিবর্তিত হয়, তার মানে এটা কি ছিল অপরিবর্তিত, তার মানে এটা যদি অপরিবর্তিত থাকে তার মানে এটা পরিবর্তিত, এই জায়গায় কি পরিবর্তিত, তার বেগের মান ও দিক যদি পরিবর্তিত হয়, বেগের মান ও দিক
ও দিক পরিবর্তিত হয়, তার কি বেগের মান ও দিক বা উভয়ই পরিবর্তন হয়। তার মানে কি হচ্ছে যে কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক যদি বেগের মান ও পরিবর্তিত দিক পরিবর্তিত হতে বা উভয় যদি পরিবর্তিত হয় তখন এই যাবে কি অসম বেগ। এখন ধর অসম বেগের একটা উদাহরণ দেখি যে অসম বেগ কোনটা। আমরা যদি যে এই জায়গা দিয়ে এই বন্ধু গেল, তাহলে এই জায়গায় কত আছে আমার, এই জায়গায় আছে এটা S1 ধরি, S1 ধরি 6 মিটার, তাহলে টাইম কত, 1 ধরি কত 3 সেকেন্ড। একই রকম আবার এই দিকে ধরি, এটা কত 8 ধরি, এটা কত 8 মিটার, আবার এটা থেকে কত আমরা 4 সেকেন্ড টাইম। তাহলে একটু খেয়াল করি, তাহলে এই জায়গাটা আমাদের এই তাহলে কি এই যে দিকের পরিবর্তন হয়েছে কিন্তু মান কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু দিকের পরিবর্তন কি মান ও দিক পরিবর্তিত হয়, মানে কি উভয়, তাহলে কি মান ও পরিবর্তিত দিকও পরিবর্তিত করতে পারে। তাহলে এই জায়গায় আমার কি বেগের মানটাতে পাবো, তাহলে এই অংশে বেগের মান কত, এই অংশে বেগের মান আমার কত যে 6/3 2 মিটার পার সেকেন্ড। এই অংশে কিন্তু কত আছে, এই অংশে কিন্তু কত V2 ধরি 8/4 তাহলে 2 মিটার পার সেকেন্ড। তার মানে কি এই দুই অংশের মান কিন্তু সমান, মান কিন্তু সমান, কিন্তু দিকের পরিবর্তন হয়েছে, তাহলে কি এটা অসমবেগ। তাহলে কি মানও পরিবর্তিত করে দিকও পরিবর্তন হতে পারে, আবার উভয়ই পরিবর্তিত হতে পারে। যদি মান ও দিকের পরিবর্তন হয় বা উভয়ই পরিবর্তন হয় তখন সেটা কি অসমবেগ, এগুলো অসমবেগ। এরপরে আমরা যদি গড়বেগ, গড়বেগের সূত্র প্রথমে আসি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব, এটা দূরত্ব মানে মোট সরণ, এটা মোট সরণ বাই কি মোট সময়। তাহলে গড়বেগ কি পেলাম, মোট সরণ বাই কি মোট সময়। এখন এই জায়গা থেকে মোট সরণ, তাহলে মোট সরণ কি S1 S2 S3 S4, তাহলে S1 S2 S3 S4 এই মোট সরণ। তাহলে মোট সময় কত আসবে, T1 আসবে, আবার আসবে কি T2 T3 T4, এটা আসলো মোট সময়। এখন এই জায়গায় যে আমরা সময় নিছি, তাহলে আমরা সূত্র জানি কি যে সরণের যে সূত্র, তাহলে আমি কি জানি হিসেবে যে বেগ হিসেবে V = S/T, আমরা কি জানি S/T। যেমন এই যে T মান বের করি, তাহলে T কি লিখতে পারি S/V লিখতে পারি। তাহলে আমি এই জায়গায় কি মান বসাবো, তাহলে এই জায়গাতে মানটা যে আমরা পেয়েছি, এই যে মানটা T = কি S/V, এই যদি এই জায়গায় বসে তাহলে কি আসবে, প্রথমে আছে কি S1 বাই কি V1 প্লাস কি আসবে যে S2/V2 প্লাস S3/V3 প্লাস S4/V4, আর কি উপরে S1 S2 S3 S4। তাহলে কি এইটা আসছে কি গড়বেগ। তাহলে এই ইজি বের করতে হবে যে গড়বেগ কিন্তু আমার এইভাবে বের করতে হবে, এর বাইরে যদি আমরা বের করি তাহলে কিন্তু গড়বেগ আসবে না। যদি আমরা মনে করি যে তিনটা বস্তুর বেগ, একটা মনে করি বেগ কত, একটা বেগ আছে কত 10 মিটার পার সেকেন্ড, আর একটা আছে কত 15 মিটার পার সেকেন্ড, আর একটা কত 20 মিটার পার সেকেন্ড, তিনটা বেগ ধরি। এখন আমরা যদি গড়বেগ বের করতে বলে, আমরা গড়বেগ বের করার সময় আমরা যদি এই তিনটারে যোগ দিই, যে কলম কি যে V1, এই যে V1 এর মান, এই যে V2 এর মান, এটা কি V3 এর মান, আর V1 যোগ V2 যোগ V3 যদি ভাগ দিলাম 3 দিয়ে, তাহলে কিন্তু আমার মান হবে না। কেন হবে না একটু দেখাই আমরা, যে আমরা এই তিনটা যোগ দিয়ে কত পেলাম, তিনটা যোগ পাই কত 45, 20 10 30 আর 15 45, এই 45। এরপরে এটা ভাগ দিলাম কত দিলাম 3 দ্বারা, 3 আছে 3 দ্বারা কত আসবে তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই আমার গড়বেগ আসলে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এখন দেখি আমরা যদি এই তিনটা দ্বারা ভাগ দেই তাহলে 15 মিটার পার সেকেন্ড আসে। এখন
আমরা যদি এই সূত্র অনুসারে না করি, সময় যদি আমরা কাউন্ট করি, এটা কিন্তু সময় কাউন্ট করি নাই, সরাসরি বেগ কাউন্ট করছি, শুধু বেগটা কাউন্ট করছি। এই বেগটা এখানে বেগ করছি, বেগটা কাউন্ট করছি। বেগ কাউন্ট করলে গড় বেগ আসবে না। কেন আসবে না? দেখে গেলে যে আমার যদি এই প্রথমে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার গেছে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। ঠিক আছে, 5 সেকেন্ডে। এরপরে এই যে 15 মিটার গেল 3 সেকেন্ডে। এরপরে 20 মিটার গেল 2 সেকেন্ডে। এখন খেয়াল করি, তার কি এই যে 10 মিটার সে কিন্তু 5 সেকেন্ডে অতিক্রম করে, 15 মিটার 3 সেকেন্ডে, আর 20 মিটার কত 2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখন দেখি, তাহলে মোট দূরত্ব কত পেয়েছি আমরা? মোট দূরত্ব বা মোট সরণ কত আসছে আমাদের? 45। আমাদের মোট সময় কত আসছে? মোট সময় আসছে কত? 5 3 8 8 10। তাহলে মোট সময় 10 সেকেন্ড, আর মোট দূরত্ব কত? 45 মিটার। এখন আমার সূত্র অনুসারে যদি লিখি, যে এই সূত্র প্রয়োগ করি, মোট সরণ বাই কি মোট সময়, যদি কত আসে, তাহলে মোট সরণ বাই মোট সময় কত আসে? তাহলে মোট সরণ কত আসছে? 45, আর মোট সময় কত আসছে? 10, ইকুয়াল কত? 4.5। তার মানে কি একটা আসছে 4.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার গড় বেগ, তাহলে এই দুটো বেগ কি সমান হয়েছে? এই দুটো বেগ কিন্তু সমান হয় নাই। তার মানে কি এটা আমাদের এই নিয়মটা হবে না। যদি আমরা এই যে V1 V2 প্লাস বাই শুধু বেগগুলো যোগ করে যদি ভাগ দেই, তাহলে আমার রেজাল্ট কখনোই আসবে না, মিলবে না। তাহলে কি আমাদের করতে কি মোট সময় আর কি মোট সরণ বা মোট সময় দিয়ে ভাগ করে তবে কি গড় বেগ বের করতে হবে। আজকের এই পর্যন্তই। এরপরে আমরা নিয়ে আসবো ত্বরণের প্রকার নিয়ে আসবো, ত্বরণের পরে গতির সমীকরণ। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।